আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি আমি প্রতিদিনের রান্নার রেসিপি নিয়ে। তো আজকে বাছাকোটা সব আমার রেডি করে রাখবো, যেহেতু আমি সকালবেলা আমার প্রচুর কষ্ট হয় একসাথে রান্না করার। সেই জন্য আমি আগে বিকালবেলা হয়তো বা বেছে কুটে রেখে দিই কোনো দিন। তা আজকে ভাবলাম, যেহেতু আমার পাতা যেহেতু শাক বাছতে করতে অনেক সময় লেগে যাবে, তো সেই জন্য বেছে রেখে দিয়েছি। তো ওখানে আমাদের বাড়িতে একটি মহিলা যাতা পেশাতে আসছে। তো অবশ্যই যাতাটাই আজকে শেয়ার করব। আর আমার মেন আজকের ভিডিওর উদ্দেশ্যই হলো আমার গ্রামীণ জীবনের যাতা রেসিপি। এটা হয়তো বা আমার উত্তরবঙ্গের লোকদের কাছে দেখা যায়। তো এখানে পাতাকপি, গাজর আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আসলে পাতাকপি, আলু, গাজর রান্না করলেও যেরকম ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো যাক, বেছে কুটে আমি কিন্তু সুন্দর করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আসলে কতটা সুন্দর লাগছিল। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, পাঁচমিশালি করে ভাজি করে রান্না করতে কতটা মজা লাগে। তো যাক, আজকে ভাজির রান্নাটা তো সবাই পারেন, আর ভাজি রান্নাটা সবাইকে আর দেখাবো না। তো আজকে চলে যাওয়া যাক যাতাটা, মানে আমার গ্রামীণ জীবনের যে যাতা, এই যাতাটা আমাদের বাড়িতে প্রাক্তনই ধরা যায়, অনেক দিনের বয়স্ক পুরাতন। সেই রকমভাবে ব্যবহার করা হয় না, যেহেতু এখন যাতার যুগ নাই। বাইরে গেলেই মেশিনে কুটে দেয় আটা টাটা যত যা আছে। তো এখানে বাড়িতে একটা জিনিস রাখছি, যাতে সৌন্দর্য বোধ বা গ্রামীণ একটা পরিবেশ সেহেতু রাখা হয়। তো বাড়ির ভিতরে এই জিনিসটা আছে, এটা কিন্তু পুরাটাই পাথর, নিচেও কিন্তু পাথর। এই যে ভিতরের গর্তটাতেই কিন্তু ডাল দেওয়া হয়, আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা ডলা হয়। তো যারা গ্রামীণ জীবনের আপু গ্রামে বসবাস করেন, তো অবশ্যই এটা চিনবেন। আর যারা শহরে, তারা চিনতে পারবেন না হয়তো। তো এই যে এখানে বসার জন্য করা আছে, তো এটা আমাদের খুব একটা ব্যবহার করা হয় না, হয়তো বা টুকিটাকি এক আধটু হলো হওয়ার জন্যই কিন্তু এটা ব্যবহার করা হয়, যে কারণে এখানে পড়ে আছে। তো ভাবলাম সেই দিন যখন এক মহিলা আসলো, তো ও কুটে নিয়ে গেল, তো ভাবলাম আপনাদের দেখিয়ে দিই। তো এর মধ্যে আবার টাকি মাছ যেহেতু নিয়ে এসে আমার করা হয়েছিল, যে আর আমার বাবুও কিন্তু টাকি মাছ দেখে কিন্তু খুব মানে মজা উপভোগ করছিল। মানে ও কিন্তু সাপের মতো লাগছে, যেহেতু মানে নড়াচড়া করছে, ও কিন্তু মজা পাচ্ছে, আবার ভয়ও করছে। তো যাক, এই যে টাকি মাছ, বুঝতেই তো পারছেন ছোট বাচ্চা কী সুন্দর, মানে আমিও একটু ভাব নিচ্ছি ধরার বা ভয় করার। তো যাক, এই যে এইভাবে আমি মানে পানি দিয়ে সবগুলো মাছ যেহেতু খাবো না, আমি অল্প অল্প করে টাকি মাছগুলো নিয়ে ভর্তা করে খাবো। এই জন্য অল্প অল্প করে 2টা 3টা করে নিয়ে নিয়ে ভর্তা করব। যে কারণে আমি পুরো মাছটা এভাবে মানে জীবিত করে রাখছি। তো জানি না গ্রাম অঞ্চলে কে এরকম করেন। তো আসলে টাকি মাছ কিন্তু ফ্রিজ থাকা সত্ত্বেও কিন্তু আমি ঢোকাইনি, কারণ এটা জীবিত বেছে কুটে আবার ভর্তা করতে কিন্তু এটা ভালো লাগে বেশি ফ্রিজিংয়ের চাইতে। তো এখানে আমি 3টা মাছ বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু এখনও জিন্দা আছে, মানে জীবিত আছে। তো এখানে বাছা হয়ে গেছে, আমি ধুয়ে নিব ভালো করে। ধুয়ে নিয়ে আমি রান্না করার জন্য এখানে বসিয়ে দিব। তো এখানে তেল আমি গরম করে নিয়েছি, আর এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো আমি একসাথে মিক্সড করে আমি এই টাকি মাছগুলো ভেজে নিব। আর টাকি মাছের মাথাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি, যেহেতু টাকি মাছের মাথা একটা কড়কড় শব্দ হয়, ভালো হয় না। এর কারণে আমি এটা ফেলে দিয়ে রান্না করব। তো যাক, প্রত্যেক দিন হয়তো বা কোনো একটা কথা বলি, যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন। তা আসলে এটা সব, আমি শুধু না, সব ইউটিউবারদেরই আশা যে অবশ্যই আমার ভিডিওটা দেখলে কেউ যেন সাবস্ক্রাইব করে বা লাইক দেয়। তো আমিও ঠিক এইরকম আপনাদের মতোই চাহিদাশীল একটা মানুষ। তো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, কারণ আপনারা যখন লাইক করেন, আমি যখন দেখি যে আমার ভিডিওগুলোতে লাইক করছে, তখন কিন্তু ভালো লাগে। কমেন্ট যখন করেন তখনও ভালো লাগে। তো যাকে এইদিকে আমার সম্পূর্ণ ভর্তাটা আমি পাটায় বেটে নিয়েছিলাম, ভেজে নিয়ে মরিচগুলো সব ভেজে টেজে আমি যে পাটাতে বেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে আসলে একটা, আর এখানে দেওয়ার আগে আমি কিন্তু শুকনা মরিচ দেখাইছি, পেঁয়াজ দেখাইছি, কিন্তু আমি কাঁচামরিচ দেখাইনি। তো অবশ্যই আপনারা একটা কাঁচামরিচ দিবেন, তাহলে ভালো লাগবে, টেস্ট আসবে।
তো সেই সময় আমি দেখাইছিলাম যে মানে মিষ্টি আলু যেটা আমি বিকালবেলা ধুয়ে কেটে বেছে রেখেছিলাম। তো এটা ভাবলাম যে সিদ্ধ করে খাওয়া যাক, কারণ সিদ্ধ না করে খেলে কিন্তু ভালো লাগে না। তো যাক, সিদ্ধ করে খাওয়ার জন্য এই যে আমি বেছে রেখেছিলাম, আর এটা ধুয়ে আমি খেজুরের গুড় বা খেজুরের রস দিয়ে খাবো। তো আপনারা এভাবে সিদ্ধ করার পর খেজুরের গুড় বা রস দিয়ে খেয়ে দেখতে পারেন, এটা কিন্তু খুব ভালো লাগে। তা আমার বাচ্চা-কাচ্চাও কিন্তু খেজুরের রস দিয়ে কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। আর বাচ্চা-কাচ্চার জন্যও কিন্তু মিষ্টি আলু কিন্তু খুব উপকারী। তো অবশ্যই বাচ্চা-কাচ্চার জন্য দিবেন। আর সবাইকে খাওয়ানোর চেষ্টা করবেন। আসলে মেন কথা হলো যে আ আ সবকিছু নিজেই বানানোর পর নিজেই শুধু খাওয়া হয় না, অনেক শহরে হয়। আর এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করেছি, যার কারণে আমার আলুটা একদম সুন্দর সিদ্ধ হয়েছে। এটা আবার অন্যরকম করেও খাওয়া যায়। এই যে আমার মিষ্টি গুড় মানে খেজুরের গুড়। এই খেজুরের গুড়গুলা কিন্তু আমার বোতল ভর্তি ছিল, কিন্তু সম্পূর্ণটাই শেষ হয়ে গেছে। মানে শীতের ভাপা পিঠার সাথে আরও চিতই পিঠা সব কিছু দিয়েই কিন্তু আমার এই গুড়টা শেষ। তো গুড়টা দেখতেও কিন্তু দারুণ মজা। খেতেও তো অনেক মজা। খেজুরের গুড় এই শীতের সময়ই বেশিরভাগ পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো কখনোই মিস করবেন না। মানে শীতের সময় এই খেজুরের গুড় চিতই পিঠা দিয়ে খেতে, বা এই যে মিষ্টি আলু দিয়ে বা ভাপা পিঠা দিয়ে। তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আমার ভিডিওগুলা কেমন হচ্ছে, বা কি ভুল ত্রুটি, মানুষ বলতেই ভুল ত্রুটি হয়। তো অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন আশা রাখছি। তো যাক, যেটাই হোক, ভুল হলেও কিন্তু বলেন যখন, তখন কমেন্ট করে যখন বলেন তখন ভালো লাগে। তো এদিকে আমার বাবুর বাবা আবার মানে ল্যাংচা মিষ্টি, মানে এটার নাম হলো ল্যাংচা। আর মানে মিষ্টিটা অনেক লম্বা, তাই জন্যে এর নাম কিন্তু ল্যাংচা। আর আমাদের এখানে কিন্তু এই মিষ্টিটা খুবই জনপ্রিয়। এটার কালার আছে ২ টা, একটা সাদা একটা লাল। তো যাক, আর কথা বাড়াবো না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।